দুনিয়ার সমস্ত হিসাব একদিন, 2 দিন, 3 দিন বসলে মিলানো যায় রে, অসম্ভব কিছু নয়। কিন্তু হাসরের হিসাব কিন্তু একদিনে মিলাইতে পারবেন না। হাসরের দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছর। ওই দিনের চিন্তা কি একবার মানুষ করেছ? দুনিয়ার সমস্ত কবর আবর রাখো, তোমার পরিবারে কাবার আছে কিনা রাখো, তোমার জমিনে দান হচ্ছে কিনা সেটার খবর তুমি রাখো। দুনিয়ার কোন জায়গায় তোমার ব্যবসা প্রতিষ্ঠান দিলে ভালো হবে, কোন জায়গায় কি করলে রে মানুষ, কি করলে তোমার ভালো হবে, তোমার লাইফ উন্নত হবে, তোমার পরিবার উন্নত হবে, সকল খবর আবর তোমার মধ্যে থাকে। কিন্তু কি নিয়ে ওই হাসরের ময়দানে যাবে, কি হিসাব ওই হাসরের ময়দানে দিবে, তুমি আমি মানুষ হিসাব রাখি না। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন বর্ণনা করতেছেন, হে আমার সাহাবীরা, শুনে রে শোনো, হাসরের ময়দান যখন আল্লাহ কায়েম করবে, এতগুলো মানুষ থাকবে, এতগুলো মানুষ থাকবে রে, কোনো মানুষের পক্ষে তা গণনা করা সম্ভব হবে না, কোনো মানুষের পক্ষে তা অনুমান করাও সম্ভব হবে না। এই যে আমরা মজলিসের মধ্যে বসলাম, এই মজলিসের মধ্যে, এই মসজিদের মধ্যে কতগুলো মানুষের বসবাস হয়, কতগুলো মানুষ বসতে পারে, তার অনুমান আমরা কম বেশি সবাই জানি। কিন্তু হাসরের ময়দান আল্লাহ এমন ভাবে সাজাইবেন, মানুষ ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, কোন মানুষের পক্ষে মানুষ গণনা করা সম্ভব হবে না। মানুষ হুমড়িকে পড়বে, বিপদের মধ্যে পড়বে। আমরা কম বেশি সকলে জানি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ যখন পেরেশানির মধ্যে ডুবে যাবে, কেউ পাপের সাগরে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। পৃথিবীতে মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধরনের মানুষ আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলো, সমস্ত মানুষের পিতা হইল আদম সফিউল্লাহ। হে বন্ধুরে, হাসরের ময়দানে মানুষকে আল্লাহ বলবে, যাও যাও যাও, তোমাদের আদি পিতার কাছে চলে যাও। আদি পিতার কাছে যখন চলে যাবে, একদল মানুষ দৌড়াদৌড়ি করে আদম সফিউল্লাহর কাছে যাওয়ার পরে বলবে, আদম সফিউল্লাহ, ওগো আমাদের মানব জাতির পিতা, আপনি হইলেন আমাদের পিতা। দুনিয়াতে পিতা মাতা কত মায়া করত, কত মহব্বত করত, আজকে আপনি পিতা হয়ে আমাদেরকে একটু সাহায্য করুন। আদম সফিউল্লাহ বলবে, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, কিন্তু তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইতে পারো। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দৌড়ায়া যাবে রে মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে বলবেন, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, পারবো না, পারবো না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ সব সময় কথা বলতেন। এইভাবে তারা ফিরিয়া যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলবে, পারবো না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে বলবে, পারবো না। তারপরে মানুষ হতাশ হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমরা একটা জায়গায় যাইতে পারো, যাকে না বানাইলে আল্লাহ আমাকে বানাইতেন না, মুসা কালিমুল্লাহকে বানাইতেন না, ইব্রাহিম খলিলুল্লাহকে বানাইতেন না, আদম সফিউল্লাহকে বানাইতেন না। ওই লোকটার কাছে যাও, ওই লোকটার নাম হলো হাবিবুল্লাহ। জবান কোলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কে চায় না? ওই নবীর কাছে যখন চলে যাবে, আপনি আমি সবাই জানি, আমার নবীর কাছে যখন চলে যাবে রে, আমার নবী ডাক দিয়া কইব, উম্মত রে, দুনিয়াতে আমি তোমাদের পাগল ছিলাম, এখনো পাগল, আমি রওজাত তোমাদের জন্য কেঁদেছি, এই হাসরের ময়দানও কাঁদবো রে, তোমরা কিসের জন্য এসেছ? এই হাসরের ময়দানে একটু সামনে যায়, আল্লাহ বলবে রে, যাও যাও বান্দারা,
এই হাসরের ময়দানে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, তোমাদের হাতে আমি বিড়ি লাগাবো না, তোমাদের পায়ে আমি বিড়ি লাগাবো না, তোমাদের গলায় আমি বিড়ি লাগাবো না। কেন? মানুষের সাথে সুসম্পর্ক করবেন, কেন নেককারদের সাথে সুসম্পর্ক করবেন, কেন একটা ছেলেকে আলেম বানাবেন, কেন একটা ছেলেকে নেককার বানাবেন। শুধু আলেম হইলে যে নেককার হবে তা কিন্তু দুনিয়াতে মানুষের 5টা 6টা 7টা সন্তান আছে, কিন্তু একটা সন্তানও বাবার কবরের পারে যাইতে চাই না। অনেক লোক তার 4টা 5টা সন্তান থাকলে গর্ব করে, কিন্তু একবারও চিন্তা করে না ওই 4টা 5টা সন্তানের মধ্যে একজন কবরের পারে যাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। কেউ আমেরিকা পাঠায়, আরে ভাই আমেরিকা পাঠাও, কোনো সমস্যা নাই, আমেরিকা গেলে যে আল্লাহওয়ালা হবে না তা কিন্তু নয়। কেউ ইঞ্জিনিয়ার বানায়, আরে ভাই ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই, কিন্তু ছেলেটা নেককার কিনা তুমি বুঝলাও। যদি খোঁজ না করি তোমার কবরের খোঁজ কেউ রাখবে না। আমরা আমাদের সন্তানকে নেককার বানাতে চাই কে চায় না? যখন আল্লাহ পাঠাইবেন যাও যাও তালাশি করো, ওই লোকগুলো কেউ বাবার কাছে যাবে, কেউ দাদার কাছে যাবে, কেউ মায়ের কাছে, কেউ বাবার কাছে যাবে, কেউ মায়ের কাছে যাবে, কেউ চাচার কাছে যাবে, চাচির কাছে যাবে, বড় ভাইয়ের কাছে যাবে, বড় বোনের কাছে যাবে, বন্ধু বান্ধব যা কিছু আছে সমস্ত আত্মীয় স্বজনের কাছে এক এক করে যাবে রে। সমস্ত আত্মীয় স্বজন মা বাবা সহ তারা মুখ ফিরাইয়া নেবে। মা বলবে আমার বিবাহ হয়নি, বাবা বলবে আমি বিবাহ করিনি। তখন আফসোস করে মানুষ চলে যাবে আমার দয়াল নবীর কাছে। আমার দয়াল নবীর কাছে যখন চলে যাবে রে এ বন্ধু, আমি কিন্তু পিছনে বলেছি আমার দয়াল নবী আল্লাহর কাছে আরজি জানাইবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণকীর্তন করতে থাকবে। এক পর্যায়ে আমার নবী দয়াল নবী রহমাতের নবী সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, ও মাবুদ ইয়া হাবলি ইয়া উম্মতি। আমার নবীকে আল্লাহ বলবে বন্ধু আমার হাবিব আমার, আপনি আপনার মাথা উঠান। আমার নবী বলে না না সম্ভব না। এইভাবে যখন কয়েক লক্ষ হাজার কোটি বার বলবে আমার নবী বলবে হাবিবুল্লাহ বন্ধু আমার, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনি কি চান একটু আমাকে আপনার মাথা উঠায়া বলেন। আমার নবী খুশি মনে মাথা উঠাইবে। আমার নবী বলবে আল্লাহ আজকে আমার উম্মতের এই দশা কেন? আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে দিলাম ফজিলত, কিন্তু কাদেরকে নিবে তা বোঝার দরকার আছে না? আল্লাহ বলবে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে। এখন যদি মুসলমান না হয় মরেন, ঈমান থাকবে নি? ঈমান থাকবেও। নবীজির মহব্বত লয়া যদি না মরতে পারেন ঈমান থাকবে নি? আমার নবীকে বলবেন যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। আমার নবী তালাশি করবে, তালাশি করে এক পর্যায়ে দেখবে এমন কতগুলো লোক যারা আমার নবীর প্রেমে মশগুল ছিল কিন্তু আমলের পাল্লা কম ছিল। তারা আমার নবীকে মহব্বত করেছে, আমার নবীর শানে কোনোদিন বেয়াদবি করে নাই, আমার নবীর শানে কোনোদিন বেয়াদবি করে নাই। ওই লোকগুলোকে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবী জান্নাতে চলে যাবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? চাইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে তো নাকি? রোজা রাখতে হবে তো, রাখতে হবে নিও নাকি? বছরে একবার আসবো। জান্নাতে সবাই যেতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, হারাম চাইতে চায় না, হালাল খেতে চায় না। গত সপ্তাহ আমার খেয়াল নাই, শাওয়াল মাসের 6টি রোজা আছে। শাওয়াল মাসের 6টি রোজা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে 6টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। বলেন না সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসের ভিতরে যে কোনো সময় আপনি 6টা রোজা আদায় করতে পারবেন, এটা অনেক ফজিলত।